আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২০২৭ এবং ২০২৮ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকে ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টার ভৌত রাশি এবং তাদের পরিমাপ লেকচার 6। লেকচার 6 এ আমরা স্লাইড ক্যালিপার্স ও স্ক্রু গেজ সম্পর্কিত আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। গত ক্লাসে আমরা পড়েছি লেকচার 5। সেখানে আমরা স্লাইড ক্যালিপার্স ও স্ক্রু গেজ সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আশা করি গত ক্লাসের গাণিতিক সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে চলো শুরু করা যাক আজকের লেকচারটি। দেখো প্রবলেম। পদার্থবিজ্ঞানের শিক্ষক পরীক্ষাগারে ছাত্রদের নিয়ে যান্ত্রিক ত্রুটিহীন স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি তারের ব্যাস নির্ণয় করতে গিয়ে মূল স্কেল পাঠ প্লেন 1.6 সেন্টিমিটার, ক্যাপিটাল এম এর মান দেয়া আছে। তারের ব্যাস প্লেন 1.65 সেন্টিমিটার, অর্থাৎ ডি এর মানও দেয়া আছে। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেয়া আছে এন। ভার্নিয়ার সমপাতন ভি নির্ণয় করতে বলা হয়েছে। আমরা জানি বস্তুর ব্যাস d is equal to capital M plus V into VC। ব্যাস দেয়া আছে 1.65, প্রধান স্কেল পাঠ দেয়া আছে 1.6 সেন্টিমিটার, 1.6 সেন্টিমিটার প্লাস ভার্নিয়ার সমপাতন বের করতে হবে এবং ভিসি দেয়া আছে। ভিসি দেয়া নাই, ভিসিটা আমাদের বের করে নিতে হবে। চলো আমরা ভিসি বের করে নিই। ভিসি ইজ ইকুয়াল টু আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক এস বাই এন। এখানে এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, যেটা 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেয়া আছে 10। অতএব ভিসি হচ্ছে 0.1 মিলিমিটার। এটাকে যদি আমরা সেন্টিমিটারে নিই তাহলে আমাদের মান আসবে 0.1 ডিভাইডেড বাই 10, অর্থাৎ 0.01 সেন্টিমিটার। চলো লিখি 0.01 সেন্টিমিটার। এখন দেখো আমরা ভার্নিয়ার সমপাতন বের করব। ভার্নিয়ার সমপাতন V ইজ ইকুয়াল টু আমরা তাহলে লিখতে পারি 1.65 সেন্টিমিটার মাইনাস 1.6 সেন্টিমিটার ডিভাইডেড বাই 0.01 সেন্টিমিটার। তাহলে আনসার হচ্ছে 1.65 মাইনাস 1.6 ডিভাইডেড বাই 0.01, অর্থাৎ 5। তাহলে ভার্নিয়ার সমপাতনের মান হচ্ছে 5। চলো পরের ম্যাথটা দেখি। একটি গোলকের ব্যাস মাপার ক্ষেত্রে মূল স্কেল পাঠ 12.2 সেন্টিমিটার পাওয়া গেল। মূল স্কেল পাঠ 12.2 সেন্টিমিটার, অর্থাৎ ক্যাপিটাল এম এর মান দেয়া আছে 12.2 সেন্টিমিটার। ভার্নিয়ার ধ্রুবক দেয়া আছে 0.01 সেন্টিমিটার, অর্থাৎ ভিসি ইজ ইকুয়াল টু দেয়া আছে 0.01 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমপাতন দেয়া আছে 5, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু 5। যন্ত্রটিতে কোনো যান্ত্রিক ত্রুটি নেই, গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। আমরা জানি ব্যাস ইজ ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। দেখো এখানে এম এর মান দেয়া আছে 12.2 সেন্টিমিটার প্লাস ভি এর মান দেয়া আছে 5 ইন্টু ভার্নিয়ার ধ্রুবক ভিসি এর মান দেয়া আছে 0.01 সেন্টিমিটার। তাহলে গোলকের ব্যাস কত? 12.2 প্লাস 5 ইন্টু 0.01, এখানে আসবে 12.25 সেন্টিমিটার। দেখো আমরা ব্যাস বের করলাম, এখানে বের করতে বলা হয়েছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু হচ্ছে, তোমরা জানো, ব্যাস ডিভাইডেড বাই 2। তাহলে 12.25 ডিভাইডেড বাই 2 সেন্টিমিটার, অর্থাৎ 6.125 সেন্টিমিটার। এটাই আনসার। দেখো পরের ম্যাথটি। এখানে দেয়া আছে দুটি দৈর্ঘ্য পরিমাপক যন্ত্র এ ও বি। এ এর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেয়া আছে 20। এখানে আমরা এন এল 20। এরপর দেখো মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান দেয়া আছে 1 মিলিমিটার, যেটা হচ্ছে এস এর মান। আবার বি একটি যন্ত্র যার বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা দেয়া আছে 100, অর্থাৎ এন বি ইজ ইকুয়াল টু 100 এবং পিচ দেয়া আছে 1 মিলিমিটার। এ ও বি এর মধ্যে কোন যন্ত্রটি অধিকতর সূক্ষ্ম পরিমাপে সহায়ক? বিশ্লেষণ মতামত দাও।
তাহলে দেখো আমরা এ যন্ত্রের জন্য লিখি, এ যন্ত্রের জন্য VC লিখলাম ইজ ইকুয়াল টু S A ডিভাইডেড বাই N। এখানে S হচ্ছে এ যন্ত্রের মূল স্কেলের ক্ষুদ্রতম 1/এর মান, যেটা 1 মিলিমিটার। আর N হচ্ছে এ যন্ত্রের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 0.05 মিলিমিটার। চলো বি যন্ত্রের জন্য দেখি। বি যন্ত্রের জন্য দেখো বি এর জন্য কি দেয়া আছে। বি এর জন্য বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেয়া আছে 100 এবং পিচ দেওয়া আছে 1 মিলিমিটার। তাহলে এই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এবং পিচ দ্বারা আমরা লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক বের করতে পারি। তাহলে আমরা লিখি পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পিচ দেয়া আছে 1 মিলিমিটার আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেয়া আছে 100। তাহলে এখানে হবে 0.01 মিলিমিটার। দেখো এখান থেকে দেখা যাচ্ছে যে ন্যূনাঙ্ক লেস দেন ভার্নিয়ার ধ্রুবক। এখন ন্যূনাঙ্ক আর ভার্নিয়ার ধ্রুবক কি? ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা ন্যূনতম কতটুকু দূরত্ব পরিমাপ করতে পারি। দেখো এই এ যন্ত্রের জন্য আমরা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ন্যূনতম 0.05 মিলিমিটার দূরত্ব পরিমাপ করতে পারি। আর ন্যূনাঙ্ক হচ্ছে আমরা স্ক্রু গেজের সাহায্যে ন্যূনতম কতটুকু দূরত্ব পরিমাপ করতে পারি। দেখো বি যন্ত্রের জন্য আমরা ন্যূনতম 0.01 মিলিমিটার পর্যন্ত মাপতে পারি। তাহলে আমরা বলতে পারি যে যে মানটা ছোট আসবে বা ক্ষুদ্রতর আসবে সেটাই হচ্ছে সর্বাধিক সূক্ষ্ম পরিমাপ। তাহলে আমরা বলতে পারি যেহেতু এখানে ন্যূনাঙ্কের মান ভার্নিয়ার ধ্রুবকের তুলনায় ছোট আসছে, তাহলে আমরা বলতে পারি যে স্ক্রু গেজের সাহায্যে, অর্থাৎ বি যন্ত্রতে স্ক্রু গেজের সাহায্যে সবথেকে স্ক্রু গেজের সাহায্যে সূক্ষ্ম পরিমাপ করা সম্ভব হবে। অতএব যন্ত্রটি হচ্ছে বি। যন্ত্রটি বি। বি যন্ত্রটি দ্বারা সবথেকে সূক্ষ্ম পরিমাপ করা সম্ভব হবে। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেল পাঠ পাওয়া গেল 2.5 সেন্টিমিটার, অর্থাৎ ক্যাপিটাল এম এর মান দেয়া আছে। ভার্নিয়ার সমাপতন দেয়া আছে 15, অর্থাৎ ভি এর মানও আমি পেয়ে গেলাম। এখানে ভার্নিয়ার ধ্রুবকের মান 0.05 মিলিমিটার, অর্থাৎ ভিসি এর মান দেয়া আছে। ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান। দেখো এখানে দেয়া আছে ভার্নিয়ার ধ্রুবকের মান। তাহলে আমরা শুরুতেই ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইজ ইকুয়াল টু লিখি এস বাই এন। এখানে এন হচ্ছে কি? এন হচ্ছে স্লাইড ক্যালিপার্সের যে ভার্নিয়ার স্কেলটা লাগানো থাকে সেই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এখান থেকে আমরা এন এর মানটা বের করে আনবো। এখান থেকে এন এর মানটা বের করলে আমরা পাবো এস বাই ভিসি। তাহলে এস এর মান আমরা জানি 1 মিলিমিটার হয়ে থাকে আর ভিসি এর মান দেয়া আছে 0.05 মিলিমিটার, তাই না? তাহলে এখানে 1 ডিভাইডেড বাই 0.05 হচ্ছে 20, অর্থাৎ এই ম্যাথে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হলো 20, তাই না? এখন ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা কি? ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা হচ্ছে আ প্রধান ইস আ আ প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1/এর মান ও ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1/এর মানের পার্থক্যকে আমরা ভার্নিয়ার ধ্রুবক বলি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভার্নিয়ার, যেহেতু ভার্নিয়ার ধ্রুবক দেয়া আছে 0.05 মিলিমিটার, সুতরাং ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ঘর প্রধান স্কেলের ক্ষুদ্র 1 ঘর অপেক্ষা 0.05 মিলিমিটার ছোট, তাই না? তাহলে আমরা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা পেলাম 20। তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 20 ঘর প্রধান স্কেলের ক্ষুদ্রতম 20 ঘর অপেক্ষা কতটুকু ছোট হবে? 0.05 ইনটু 20
মিলিমিটার ছোট হবে। তাহলে 0.05 ইন্টু 20 হচ্ছে 1 মিলিমিটার, তাই না? এই 1 মিলিমিটার হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, তাই না? মূল স্কেলের ক্ষুদ্র এক ঘরের মান। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 20 ঘর প্রধান স্কেলের ক্ষুদ্রতম 20 ঘর অপেক্ষায় 1 মিলিমিটার ছোট। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 20 ঘর অপেক্ষায় 1 মিলিমিটার ছোট হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 19 ঘর। আবার বলি কথাটা, প্রধান স্কেলের ক্ষুদ্রতম 20 ঘর অপেক্ষায় 1 মিলিমিটার ছোট হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 19তম ঘর। তাহলে তার মানে আমরা বলতে পারি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 20 ঘর ইজ ইকুয়াল টু প্রধান স্কেলের ক্ষুদ্রতম 19 ঘর। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সাথে মিলে যাবে, তাই না? অতএব আমরা লিখতে পারি ভার্নিয়ার স্কেলের 20 ঘর ইজ ইকুয়াল টু প্রধান স্কেলের 19 ঘর, তাই না? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাই আনসার। দেখো পরের ম্যাথ। একটি সাধারণ স্কেলে দণ্ডের দৈর্ঘ্য 15 মিলিমিটার পাওয়া গেল। উক্ত দণ্ডটিকে 0.01 সেন্টিমিটার ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট একটি স্লাইড ক্যালিপার্স, এখানে ভার্নিয়ার ধ্রুবক দেয়া আছে ভিসি, একটি স্লাইড ক্যালিপার্সে পরিমাপ করে ভার্নিয়ার সমাপতন পাওয়া গেল 8, অর্থাৎ ভি এর মান পাওয়া গেল 8। ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে n ইজ ইকুয়াল টু, এখানে দণ্ডের দৈর্ঘ্য যে দেয়া আছে, দণ্ডের দৈর্ঘ্যটা হচ্ছে ক্যাপিটাল এম। এখানে আমরা লিখতে পারি দেখো এখানে ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা নির্ণয় করতে বলা আছে। এখন আমরা এখান থেকে প্রথমে আমরা লিখতে পারি ভিসি ইজ ইকুয়াল টু এস বাই এন, তাই না? এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। এখানে ভিসি দেয়া আছে 0.01 সেন্টিমিটার, তাহলে আমরা লিখলাম 0.01 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু এস এর মান আমরা জানি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের সরি, এস হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার, আর এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, লিখলাম এন। আমার এখান থেকে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বা ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 মিলিমিটার ডিভাইডেড বাই 0.01 সেন্টিমিটার। আমাদেরকে এই মিলিমিটার এককটা আমরা সেন্টিমিটারে নিয়ে নিব। তাহলে মিলিমিটারকে সেন্টিমিটারে নিলে, অর্থাৎ 1 মিলিমিটারকে যদি আমরা 1 মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটারে নিতে চাই, তাহলে আমাদের 1 কে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আসবে 0.1 সেন্টিমিটার। তাহলে এখানে আসবে 10, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10। দেখো পরের ম্যাথটি। একটি সাধারণ স্কেলে দণ্ডের দৈর্ঘ্য দেয়া আছে 15 মিলিমিটার। উক্ত দণ্ডটিকে এত সেন্টিমিটার ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট একটি স্লাইড ক্যালিপার্সে পরিমাপ করে ভার্নিয়ার সমাপতন পাওয়া গেল 14, ভি এর মান। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দণ্ডের দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু নির্ণয় করতে হবে। এখানে 18 মিলিমিটার হচ্ছে ক্যাপিটাল এল এর মান। তোমরা জানো এরকম ম্যাথ তোমাদেরকে আরো অনেকগুলো করানো হয়েছে, ভি ইন্টু ভিসি। এম হচ্ছে এখানে 18 মিলিমিটার প্লাস ভি এর মান দেয়া আছে 14 ইন্টু ভিসি দেয়া আছে 0.05 সেন্টিমিটার। চলো আমরা এই সেন্টিমিটারকে আমরা মিলিমিটারে নিয়ে নিই। তাহলে 0.005 ইন্টু 10, এখানে হবে 0.05 0.05 মিলিমিটার। তাহলে 18 প্লাস 14 ইন্টু 0.05, 18.7 মিলিমিটার। অর্থাৎ দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 18.7 মিলিমিটার। এটাই আনসার।
চলো দেখি পরের ম্যাথটি। রিয়াদ তার কেনা স্কেল দিয়ে পেন্সিলের দৈর্ঘ্য পরিমাপ করে বলল তার দৈর্ঘ্য 12.37 সেন্টিমিটার। তার বন্ধু শুভ বলল এটা সঠিক নাও হতে পারে। রিয়াদ বলল যে কয়েকবার তা মেপে একই ফল পেয়েছে। শিক্ষকের কাছে গেলে শিক্ষক তাদের এত সেন্টিমিটার 0.005 সেন্টিমিটার ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট। দেখো এখানে ভার্নিয়ার ধ্রুবকের মান ভিসি দেয়া আছে। ভার্নিয়ার স্কেল ব্যবহার করতে বলেন। রিয়াদ ভার্নিয়ার স্কেলের সাহায্যে সঠিক দৈর্ঘ্য পরিমাপ করলো। ব্যবহৃত ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান নির্ণয় করতে বলেছে। দেখো এরকম ম্যাথ পূর্বেও করানো হয়েছে। তাহলে ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইজ ইকুয়াল টু এস বাই এন বলতে পারি। এখানে এন ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এস বাই ভিসি। আমরা জানি এস হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, যেটা হচ্ছে 1 মিলিমিটার, আর ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, তোমাকে দেয়া আছে 0.005 সেন্টিমিটার। আমরা মিলিমিটারকে উপরের 1 মিলিমিটারকে আমরা সেন্টিমিটারে নিয়ে নিব। তাহলে 1 ভাগ 10 ইজ ইকুয়াল টু আসে 0.1 সেন্টিমিটার ডিভাইডেড বাই 0.005 সেন্টিমিটার। তাহলে is equal to 0.1 সেন্টিমিটার ডিভাইডেড বাই 0.005 সেন্টিমিটার is equal to আসে 20, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা n হচ্ছে 20। এখন দেখো এখানে ভার্নিয়ার ধ্রুবকের মান দেয়া আছে 0.005 সেন্টিমিটার। তাহলে আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানের মধ্যে পার্থক্য। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর অপেক্ষা কতটুকু ছোট সেটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু এখন আমাদের এখানে ভার্নিয়ার ধ্রুবক দেয়া আছে 0.05, আমরা লিখতে পারি 0.005 দেয়া আছে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্র এক ঘর প্রধান স্কেলের ক্ষুদ্র এক ঘর অপেক্ষা 0.005 সেন্টিমিটার ছোট, তাই না? তাহলে এখন আমরা এখানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বের করলাম 20। তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্র 20 ঘর প্রধান স্কেলের ক্ষুদ্র 20 ঘর অপেক্ষা কতটুকু ছোট হবে? 0.005 ইন্টু 20 সেন্টিমিটার ছোট। এখানে আসবে 0.005 ইন্টু 20 হচ্ছে 0.1 সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিলিমিটারে লিখি তাহলে আমরা লিখতে পারি 1 মিলিমিটার, তাই না? এই 1 মিলিমিটার হচ্ছে মূল স্কেল বা প্রধান স্কেলের ক্ষুদ্র এক ঘরের মান, তাই না? ক্ষুদ্র এক ঘরের মান। আচ্ছা, তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্র 20 ঘর প্রধান স্কেলের ক্ষুদ্র 20 ঘর অপেক্ষা 1 মিলিমিটার ছোট। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্র 20 ঘর থেকে 1 মিলিমিটার ছোট প্রধান স্কেলের কত ঘর? প্রধান স্কেলের ক্ষুদ্র 20 ঘর থেকে প্রধান স্কেলের ক্ষুদ্র 20 ঘর থেকে 1 মিলিমিটার ছোট হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 19 ঘর। তার মানে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্র 20 ঘর প্রধান স্কেলের ক্ষুদ্র 19 ঘরের সাথে মিলে যাবে। তাহলে আমরা বলতে পারি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্র 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান, তাই না? অতএব ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্র 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান। আনসার এটাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো পরের ম্যাথটি। একটি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান দেয়া আছে 1 মিলিমিটার। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান 1 মিলিমিটার, অর্থাৎ এস এর মান দেয়া আছে। ভার্নিয়ার স্কেলের 20 ভাগ, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেয়া আছে 20। 20 ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের 19 ভাগের দৈর্ঘ্যের সমান। যন্ত্রটি দ্বারা পরিমাপে উক্ত দণ্ড বি এর দৈর্ঘ্য পাওয়া গেল 8.76 সেন্টিমিটার এবং প্রধান স্কেল পাঠ পাওয়া গেল এত। এম আর এল এর মান দেয়া আছে। দণ্ড বি এর দৈর্ঘ্য পরিমাপে প্রাপ্ত ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো। আমরা জানি এল ইজ ইকুয়াল টু, এরকম ম্যাথ তোমাদের আগে অনেকগুলো করানো হয়েছে, আশা করি এরকম ম্যাথ এখন তোমাদের নিজেরই পারার কথা। ভি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি
এল মাইনাস এম ডিভাইডেড বাই ভিসি। তাহলে এল হচ্ছে এখানে দেয়া আছে 8.73 সেন্টিমিটার মাইনাস প্রধান স্কেল পার্ট এম দেয়া আছে 8.7 সেন্টিমিটার। ভিসি এর মান দেয়া আছে, দেখো ভিসি এর মানটা দেয়া নেই, আমাদের ভিসি এর মান বের করে নিতে হবে। চলো আমরা ভিসি এর মান বের করি। ভিসি ইজ ইকুয়াল টু ভাইনার ধ্রুবক ইজ ইকুয়াল টু আমরা জানি এস বাই এন। এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান যেটা 1 মিলিমিটার, আর এন হচ্ছে ভাইনার স্কেলের ভাগ সংখ্যা যেটা দেয়া আছে 20। তাহলে এখানে আসবে হচ্ছে 0.05 মিলিমিটার। 0.05 মিলিমিটারকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব। 0.05 মিলিমিটারকে সেন্টিমিটারে নিতে হলে আমাদেরকে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আসবে 0.005 সেন্টিমিটার। লিখি আমরা 0.005 সেন্টিমিটার। তাহলে আনসার হবে 8.73 মাইনাস 8.7 ডিভাইডেড বাই 0.005, অর্থাৎ ভার্নিয়ার সমপতন V ইজ ইকুয়াল টু হবে 6। এটাই আনসার। তাহলে চলো পরের ম্যাথটা দেখা যাক। স্লাইড ক্যালিপার্স দ্বারা একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেল পার্ট পাওয়া গেল 4.2 সেন্টিমিটার, অর্থাৎ ক্যাপিটাল এম এর মান দেওয়া আছে। দণ্ডের দৈর্ঘ্য এল দেওয়া আছে 4.25 সেন্টিমিটার। যন্ত্রটির ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে 20, অর্থাৎ এন এর মান দেওয়া আছে 20। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান 1 মিলিমিটার। এস এর মান দেওয়া আছে। ভার্নিয়ার সমপতন বের করতে বলা হয়েছে। তোমরা এগুলো এই ধরনের ম্যাথগুলো তোমাদের এখন নিজেরই পারার কথা। আমরা জানি ভিসি ইজ ইকুয়াল টু এস বাই এন। দেখো এস এর মান দেওয়া আছে 1 মিলিমিটার ডিভাইডেড বাই এন এর মান দেওয়া আছে হচ্ছে 20। তাহলে এখানে ভার্নিয়ার ধ্রুবকের মান আসবে 0.05 মিলিমিটার, তাই না? এটাকে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে আমাদের আসবে 0.005 সেন্টিমিটার, তাই তো? তাহলে এখানে সমাপতন বের করতে বলা হয়েছে। তাহলে এল ইজ ইকুয়াল টু যদি এম প্লাস ভি ইন্টু ভিসি আসে তাহলে সমাপতন ভি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এল মাইনাস এম ডিভাইডেড বাই ভিসি। তাহলে এখানে এল এর মান হচ্ছে, কোথায় এল এর মান দেয়া আছে 4.25 সেন্টিমিটার এবং এম এর মান দেয়া আছে 4.2 সেন্টিমিটার এবং ভিসি আমরা বের করলাম 0.005 সেন্টিমিটার, তাই না? তাহলে চলো আমাদের আনসারটা আমরা বের করি। আনসার হচ্ছে 4.25 মাইনাস 4.2 ডিভাইডেড বাই 0.005। এটা যদি তোমরা ক্যালকুলেটরে বসাও তাহলে আনসার আসবে V ইজ ইকুয়াল টু 10, অর্থাৎ ভার্নিয়ার সমপতনের মান হচ্ছে 10। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো পরের ম্যাথটা আমরা যাই। একটি স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ারের ভাগ সংখ্যা, স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ারের ভাগ সংখ্যা 10। তার মানে এখানে দেয়া আছে এন এর মান। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান দেয়া আছে 1 মিলিমিটার। তাহলে এটা হচ্ছে এস এর মান। যন্ত্রটি দ্বারা পরিমাপে প্রাপ্ত দণ্ডের দৈর্ঘ্য দেয়া আছে 3.27 সেন্টিমিটার। এল এর মান দেয়া আছে। প্রধান স্কেল পার্ট দেয়া আছে ক্যাপিটাল এম। তাহলে ভার্নিয়ার সমপতন V ইজ ইকুয়াল টু হোয়াট? দেখো বোর্ড প্রশ্ন। তাহলে এই ম্যাথগুলো তোমাদের এখন খুব ইজিলি পারার কথা। দেখো একদম সেম আগের। ভিসি ইজ ইকুয়াল টু এস বাই এন। এখানে এস হচ্ছে 1 মিলিমিটার ডিভাইডেড বাই 10, এখানে আসবে হচ্ছে 0.1 মিলিমিটার। মিলিমিটারকে আমরা সেন্টিমিটারে নিয়ে গেলে আমাদের কি করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এখানে আসবে 0.01 সেন্টিমিটার, তাই তো? এরপরে দেখো আমরা জানি এল ইজ ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি, তাই না? তাহলে এখানে ভি হচ্ছে ভি ইজ ইকুয়াল টু হবে এল মাইনাস এম ডিভাইডেড বাই ভিসি। তাহলে এল এর মান হচ্ছে 3.27 সেন্টিমিটার মাইনাস এম এর মান দেয়া আছে 3.2 সেন্টিমিটার ডিভাইডেড বাই ভিসি আমরা একটু আগে বের করলাম 0.01 সেন্টিমিটার। তাহলে এই মানটা তোমরা ক্যালকুলেটরে বসাও। 3.27 মাইনাস 3.2 ডিভাইডেড বাই 0.01, তাহলে আনসার আসে হচ্ছে 7, অর্থাৎ ভার্নিয়ার সমপতন হচ্ছে 7। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের ম্যাথটা একবার দেখে আসি। দেখো এখানে দেয়া আছে 7.80 গ্রাম পার সিসি ঘনত্বের একটি
গোলকের ব্যাস স্লাইড ক্যালিপার দিয়ে পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেল পাঠ পাওয়া গেল 5 সেন্টিমিটার, অর্থাৎ এম এর মান দেয়া আছে 5 সেন্টিমিটার। ভার্নিয়ার সমপতন দেয়া আছে 9, অর্থাৎ ভি দেয়া আছে 9 এবং ভার্নিয়ার স্কেলটির 20টি দাগের সাথে প্রধান স্কেলের 19টি দাগ মিলে যায়। দেখো ভার্নিয়ার স্কেলের দাগ দেয়া আছে কত? 20। তাহলে এখানে এন এর মান দেয়া আছে 20। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান হচ্ছে 1 মিলিমিটার, অর্থাৎ এখানে এসও দেয়া আছে। তাহলে গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করতে বলা হচ্ছে, ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ বের করতে বলা হলে আমরা ব্যাস নির্ণয়ের সূত্রটি প্রথমে লিখি। ব্যাস ইজ ইকুয়াল টু ব্যাস ডি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ক্যাপিটাল এম প্লাস ভি ইন্টু ভিসি, তাই না? আচ্ছা, এম এর মান দেয়া আছে কোথায়? দেখো এম এর মান দেয়া আছে 5 সেন্টিমিটার, তাই তো? প্লাস ভি হচ্ছে ভার্নিয়ার সমপতন 9। ভার্নিয়ার সমপতনের কোনো একক হয় না, তোমরা জানো। পূর্বে পড়ানো হয়েছে তোমাদের। ভার্নিয়ার স্কেলটির 20টি দাগ, অর্থাৎ আমাদের ভার্নিয়ার ধ্রুবকটা বের করতে হবে। আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক VC ইজ ইকুয়াল টু S/N। এখানে S হচ্ছে 1 মিলিমিটার ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে N। এখানে N কতটি? 20টি। তাহলে এখানে আসবে হচ্ছে 0.05 মিলিমিটার। দেখো এই মিলিমিটারকে আমি সেন্টিমিটারে নিয়ে গেলে আসবে 0.005 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখে দেই 0.005 সেন্টিমিটার লিখলাম। তাহলে ব্যাস আসবে হচ্ছে 5 প্লাস 9 ইন্টু 0.005, 5.04 সেন্টিমিটার ব্যাস। আর ব্যাসার্ধ কি তাহলে? ব্যাসার্ধ তোমরা জানো ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাই না? তাহলে তোমরা লিখবে এখানে 5.04 সেন্টিমিটার ডিভাইডেড বাই 2, অতএব ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 2.52 সেন্টিমিটার, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে 2.52 সেন্টিমিটার। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, তোমাদের জন্য একটি ছোট্ট রিমাইন্ডার। তোমাদের সকলের সুবিধার জন্য এই চ্যাপ্টারের প্রতিটি লেকচার প্লেলিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে। যাতে কোনো ক্লাস মিস হয়ে গেলে তোমরা ওই ক্লাসটি খুব সহজেই দেখে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।